নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আমের চাটনি। আমের চাটনি মানে জেলের মতো করে রাখবো, জেলি। এই ছোটো ছোটো আমগুলো ফেলে না দিয়ে গাছের, মানে যাদের গাছ আছে, এইভাবে করে আর চাটনিটা করে রাখলে ডাল ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে, আর কিছু লাগবে না এই চাটনির সঙ্গে। তা বা কোনো কাঁচা আম দিয়ে করলেও এটাও হবে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে এই আমের আচারটা করলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একটা তোমাদের বলি একটা কথা, আমার চ্যানেলটা খুবই ছোট, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। তো চলো আমি চাটনির রান্নাটা শুরু করি। 1 টেবিল চামচ মৌরি আর হাফ টেবিল চামচ জিরা শুকনো কাঠখোলায় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখানে আছে কাঁচা আম কাটা, দিয়ে দিচ্ছি সরষের তেল। এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিব কাঁচা আম কাটাটা, আরও কাটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কম হলুদ। ভালো করে 2 মিনিট রান্না করব। আমি আগে 1 কাপের মতো চিনি দিয়েছি, আরও 2 চামচ দিয়ে দেখাচ্ছি। 1 কাপ চিনিটা দেওয়া মিস হয়ে গেছে দেখানোটা, তাই 2 চামচ এখন দিয়ে দেখালাম। মিষ্টি আচার, মিষ্টি চাটনি, এইভাবে ছোটো ছোটো আম কেটে এইভাবে চাটনি করে রাখলে ডাল ভাতের সঙ্গে খেতে খুব টেস্টি হয় এইভাবে করলে। তাই তোমাদের সঙ্গে এই ছোটো আমের চাটনি করে দেখাচ্ছি। এইভাবে আচার করে রাখলে খেতে ভালো লাগে। আর এই আমটা হচ্ছে আমাদের গাছের, ছোট ছোট, তাই ফেলে দিতে মায়াও লাগে, অনেক আম পড়ে যাচ্ছে গরমে। তাই এইভাবে করে আমি রোজ করি না, এটা দিয়ে 2 দিন চলে যাবে, আবার সেসবে আবার করবো। তো এখন এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ওই যে জিরা আর হচ্ছে মৌরি গুঁড়ো করা কাঠখোলায় ভাজা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এইভাবে করে রাখলে 7 দিনও খাওয়া যায়, একদম জেলির মতো হয়ে থাকে, আর খেতেও খুব টেস্ট, বাচ্চা বড় সবাই খেতে পারে, খুব ভালো আমের আচার। এর মধ্যে এই গরমের মধ্যে একটু আচার শেষ পাতে বেশ ভালোই লাগে খেতে। তা আমার আচার বা চাটনি, আমার তো চাটনি রান্না কমপ্লিট। গ্যাসটা অফ করে দিব, এভাবে তোমরা করে খেতে পারো। দেখো খুব সুন্দর চাটনি। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, কেন কি আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর আমটা যখন আমি নাড়ছিলাম তখন শুকনো লঙ্কাটা গলে যায়, তো সেটা ঝালেই হয়ে যাবে। এটা যেহেতু মিষ্টি আচার, আর শুকনো লঙ্কার ভাজা গন্ধটা বেশ ভালোই হয়, ওই জন্য আমি আর গুঁড়োটা দিই নাই। আমের চাটনি রেডি। তোমাদের যদি আমার এই আমের চাটনিটা পছন্দ হয় তাহলে একটা লাইক দিতে ভুলে যেও না, অবশ্যই একটা লাইক দিও। আজকের মতো রান্না আমার এখানে শেষ, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে, টাটা।